আসসালামু আলাইকুম ট্রেডার্স। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আপনারা অনেকেই বিটকয়েনে ট্রেড নেন, বিটকয়েনে আপনারা অনেকে ইনভেস্ট করেছেন। তো বিটকয়েন কখন তার সর্বোচ্চ প্রাইসে পৌঁছে গেছে আপনারা সেটা বুঝবেন কিভাবে? মানে আপনারা যারা ইনভেস্ট করেছেন তারা কিভাবে বুঝবেন যে এখন আমাদের এক্সিট নিতে হবে, আমরা আর বিটকয়েনে হোল্ড করব না, এটা কখন বুঝবেন? কারণ আমরা দেখি যে সবসময় একটা বুল মার্কেটের পরে বেয়ার মার্কেট আসে। অর্থাৎ আপনি যদি লঙ্গার টাইমে যে বেশি হোল্ড করে ফেলেন, তাহলে একটা সময় দেখা যাবে যে আপনি যা প্রফিট করছেন তা আবার বেয়ার মার্কেটে এসে সব প্রফিট নিয়ে নিচ্ছে। তো সেই জন্যই আমি আজকে আপনার এই ভিডিওটা দেখাবো যে কিভাবে আপনারা বুঝবেন যে এখন আমাকে বিটকয়েন থেকে বের হয়ে যেতে হবে, মানে বিটকয়েন তার টপ রিচ করে ফেলছে। তো এইটার জন্য আমরা একটা ওয়েবসাইটের সাহায্য নিব। সেই ওয়েবসাইটের নাম মূলত হচ্ছে ওবুল। তারা আপনাদের ব্রাউজারে গিয়ে লিখবেন WOOBULL, এই লেখাটা লিখবেন, লিখে এই ওয়েবসাইটটাতে আসবেন। এই ওয়েবসাইটটাতে আসার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এইখান থেকে আপনাদের করতে হবে কি, আপনাদের যেতে হবে চার্টসে চলে যাবেন। এই চার্টসে চলে আসার পরে আপনারা একটা এরকম একটা কিছু দেখতে পারবেন। এটা আপনাদের কোনো কাজের না, আপনাদেরকে দেখতে হবে ডান পাশে একটা এরকম একটা বোর্ড আছে, সেখানে লেখা আছে যে MVRV রেশিও। আপনি এটাতে ক্লিক করবেন। তো এইটাতে ক্লিক করার পরে এরকম একটা চার্ট আসবে। এই চার্টটাতে দেখেন, এই চার্টটাতে 2014-16 মানে কখন বিটকয়েনের কি অবস্থা ছিল তা দেখাচ্ছে। হ্যাঁ, তো এই যে এই উপরে যে নীল দাগটা রয়েছে সেটা হচ্ছে বিটকয়েনের প্রাইস। তো বিটকয়েনের কারেন্ট প্রাইস এই যে 98,000 এত তো চলতেছে। তো আমরা আসলে এখানে আমাদের এটাতে নীলটাতে তেমন কোনো কাজ নাই, আমাদেরকে দেখতে হবে নিচে এই পার্পল কালারটা। তো এই পার্পল কালারটাই আমাকে ইন্ডিকেট করবে যে বিটকয়েন কি তার হাইয়েস্ট প্রাইসে পৌঁছে গেছে কিনা। তো শর্টকাটে বলতে গেলে এই পার্পল কালারের বর্তমান একটা দেখেন একটা ভ্যালু দেওয়া আছে 2.39। তো এই ভ্যালুটা ভালো করে শুনুন, এই ভ্যালুটা যখন 3.7 বা তার উপরে চলে যাবে তখনই আপনাকে বুঝতে হবে যে বিটকয়েন তার টপ রিচ করে ফেলছে, অর্থাৎ আমাকে এখন বের হয়ে যেতে হবে। দেখেন এই যে এইটা ছিল 2021 সালে বিটকয়েনের টপ, তারপরে কিন্তু বিটকয়েন একটা বেয়ার মার্কেট আবার করছে, বেয়ার মার্কেটে চলে আসছে। তো এই টপটাতে দেখেন এইসব এই গ্রিনটা সরি এই পার্পলটা আপনাকে কখন ইন্ডিকেট করছে দেখেন আপনাকে এক্সিট করার জন্য। এই দেখেন এখানে মোটামুটি 3.7 চলে আসে, 3.7 ক্রস করে গেছে। দেখেন তখন প্রাইস কত ছিল যখন 3.7 ক্রস করে গেছে? 56,000। তারপরে প্রাইস আস্তে আস্তে সামান্য উপরেও গেছে, প্রাইস এমন না যে ওইখান থেকে ড্রপ করবে একদম, সামান্য উপরেও গেছে, 63 পর্যন্ত গেছে। তারপরে গিয়ে প্রাইস আস্তে আস্তে ড্রপ করে গেছে। তো এই ইন্ডিকেটরটা আসলে অনেক ম্যাজিকের মতো কাজ করতেছে। আপনি 3.7 এর আপ গেছে, আপনি বিটকয়েন সব সেল দিয়ে দিচ্ছেন, আবার বিটকয়েন নিচে পড়ে আসছে। তো এইটা গেল একটা মেথড, এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কখন টপ করছে। আবার আরেকটা জিনিস হচ্ছে কি, কখন বটম ধরে ফেলছে বা সবচেয়ে নিচের প্রাইস চলে আসছে, একদম লোয়ার প্রাইসে চলে আসছে, সেটা বুঝতে পারবেন কিভাবে? যখন দেখবেন এই বেগুনিটা এক বা একের নিচে চলে আসছে, এই দেখেন এক বা একের নিচে চলে আসছে, তখন আপনার ইনভেস্ট করা শুরু করবেন। তখন মনে করবেন যে বিটকয়েন তার লোয়েস্ট প্রাইসে চলে আসছে, মানে একের নিচে আপনারা ইনভেস্ট করার চেষ্টা করবেন, আর 3.7 এর উপরে গেলে আপনারা বের হয়ে আসার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা ইন্ডিকেটর। এখন আপনারা ভাবতে পারেন যে আমরা তো মানে একটার উপর কিভাবে রিলাই করা যায়, সেই জন্য আমি আরেকটা দিচ্ছি। একটার উপর রিলাই করতে হবে না, আরেকটা হচ্ছে এর পাশেই আছে, দেখেন MVRVZ স্কোর। তো এটাতে ক্লিক করি। এটাও ইন্ডিকেট করবে কখন বিটকয়েন টপ রিচ করে ফেলছে। দেখেন এই বোর্ডটাতে আসলে সুন্দর মতো আপনি দেখতে পাচ্ছেন, উপরে একটা দাগ আছে বেগুনি রঙের, মানে ঝাপসা বোঝা যায় না। তারপরে এই উপরে একটা দাগ আছে, যখন এই দাগটা টাচ করে ফেলবে তখন বোঝা যাবে যে বিটকয়েন তার হাইয়েস্ট প্রাইসের খুব কাছাকাছি আছে, মানে এখন আমাকে বুঝে শুনে এক্সিটের প্ল্যান করতে হবে। ঠিক একইভাবে নিচেও একটা দাগ আছে, এই দাগটা যখন টাচ করবে তখন বুঝতে হবে যে বিটকয়েন তার লোয়েস্ট প্রাইসে, মানে কারেন্ট লোয়েস্ট প্রাইসে, মানে খুব একটা মানে বিয়ার মার্কেট শেষ প্রান্তে চলে আসছে। তো বুল মার্কেটের শেষ প্রান্তে চলে আসলে একদম টাচ করে ফেলবে, তারপর আপনি আপনার অ্যানালাইসিস করে এক্সিট করবেন।
আর যখন দেখবেন নিচের ডাকটা টাচ করছে তখন আপনি আপনার অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে হ্যাঁ এখন আমি এন্ট্রি নিতে পারি, মানে আমি ইনভেস্ট করতে পারি। হ্যাঁ, তো এইটা এটা আপনারা এটা একটা ভ্যালু আছে। যদি উপরের ভ্যালু 2 বা 2 এর উপরে চলে যায়, মানে 2 ধরে ফেলছে বা 2 এর উপরে চলে গেছে, তখন আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ মোটামুটি টপ করে ফেলছে বিটকয়েন। আর যদি নিচের দিকে -1.6 এর নিচে চলে আসে, -1.6 এর নিচে চলে আসে, তাহলে আপনাকে বুঝতে হবে যে বিয়ার মার্কেট শেষ, এখন হয়তোবা বিটকয়েনের প্রাইস সর্বনিম্ন প্রাইসে চলে আসছে, এখন হয়তোবা ইনভেস্ট করা যায়। তো এই হচ্ছে আমার দুইটা ইন্ডিকেটর যেটা আপনি এই ওবুল ওয়েবসাইটটাতে আসলে পেয়ে যাবেন। তো এটা আপনারা অবশ্যই চেক আউট করবেন। এখন অনেকেই মোটামুটি বিটকয়েনে ইনভেস্ট করে আছে। বিটকয়েনের প্রাইস এখন বিটকয়েনের এটা হচ্ছে ইউএসডিটি। তো বিটকয়েনের প্রাইস এখন যে এরকম চলতেছে 98। অনেকেই হয়তো বা এইখানে ইনভেস্ট করছে, এইসব এরিয়াতে ইনভেস্ট করছে। তো তারা এখন হয়তো ভাবতেছে আমি কি বিটকয়েন থেকে এক্সিট নিয়ে নিব, এখন কি বিটকয়েনের বুল মার্কেট কি শেষ? তো তারা আসলে ওই চার্টটা দেখে মোটামুটি বুঝতে পারবেন যে কখন আপনি বিটকয়েন থেকে এক্সিট নিবে। আমি এখনো বিটকয়েন থেকে এক্সিট নিতে বলবো না, যেহেতু আমাকে ওই ইন্ডিকেটরটা এখন ইন্ডিকেট করতেছে না। আর অনেক অ্যানালাইসিস বা অন্যান্য পারিপার্শ্বিক বিষয় চিন্তা করলেও এখনো বিটকয়েনের টপ আসলে এখন হিট হয়নি। বিটকয়েনের টপ হিট হতে এখনো দেরি আছে। হ্যাঁ, তো এখন আপনারা ওই ইন্ডিকেটর যারা এখানে ইনভেস্ট করছেন যারা এইসব এরিয়াতে ইনভেস্ট করেছেন, তারা এখন হোল্ড করেন, বিটকয়েন আরো আপ যাবে। তারপর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কখন আপনাকে এক্সিট করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।